প্রশ্ন হচ্ছে কিভাবে আপনার ছাত্র হতে পারে? আমার ছাত্র হওয়ার কোনো সুযোগ নেই। আমি হচ্ছি, আমার দেশে কয় যে গুরু গুরু মারা শিষ্য না শিষ্য মারা গুরু, এরকম। মানে আমার কোনো ছাত্র নেই। আমরা যেখানে পড়াই সেখানে যত ছাত্র সব কোর্টে চলে যায়। আমার যে মনোভূত ছাত্র কেউ হয় না। যদি কোনো দিন আমাদের ইউনিভার্সিটি খুলে ইনশাআল্লাহ, কুলিয়াতুল কোরআনে কারীম যদি কোনো হয়, অথবা আরও কোনো ইউনিভার্সিটি আমাদের করতে পারি, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সবাইকে ভর্তি করার জন্য আমরা তখন ইয়ে করবো। তো আমার ছাত্র হওয়ার জন্য এর বাইরে আর কিছু নেই। এমনি যেগুলো দার্স আছে, দর্শে যারা হাজির হন তারা নিজেদেরকে ছাত্র মনে করলে আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি কোনো বলে যে না আমরা এইভাবে নয়, একেবারে চেয়ারে টেবিলে পড়তে চাই, তাহলে অবশ্যই তো প্রতিষ্ঠান খুলতে হবে। সেই প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া চলছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন বলেন ইনশাআল্লাহ, আমিন। ইমামের পূর্বে ভুলে সেজদা থেকে মুসল্লি উঠে গেলে কি করতে হবে? আবার সেজদায় চলে যেতে হবে, আবার সেজদায় চলে যেতে হবে। না হলে আপনার এই সেজদাটা হলো না, আপনার এই রাকাতটাই হবে না। আবার এক রাকাত বেশি পড়তে হবে। যে রাকাতে সেজদা ইমাম আগে উঠে গেছে এটা বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি উঠেছেন, কি হয়েছে দেখছেন। সাহাবি যেমন মাথা উঠে দেখলো যে হাসান, রসুল কেন উঠেন না, দেখলো যে হাসান কাঁধের উপর উঠে বসে রয়েছে, রসুল এই জন্য উঠেন না, আবার সেজদায় চলে গেছে। এরকম প্রত্যেকটি মানুষের কোনো কারণে যদি কোনো উঠে যান, মনে করেন ইমাম উঠতেছে, শব্দ শুনলেন, কারো বাইরের কোনো আল্লাহ আকবর শুনে মনে করছে ইমামের আল্লাহ আকবর উঠেছেন, ইমাম সাহেব তো আসলে রয়ে গেছে, তাহলে আবার চলে যাবেন। আবার চলে গেলে আপনার কিছু করতে হবে না, কারণ আপনি এটা ভুলের উপর চলে গেছে। মানে আবার সেজদায় চলে যাবেন, আবার সেজদায় চলে যাবেন। জি, প্রশ্ন আছে। জুমার দিন অনেকে দেখা যায় নিষিদ্ধ সময়ে সালাত পড়তে, এর বিধান কি? জুমার দিনে মসজিদে যখন ঢুকবে তখন নিষিদ্ধ সময় খুঁজবেন না। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়বেন, যেই সময় হোক না কেন সেটা। এটা স্পেশাল কেস। যেমনিভাবে মসজিদে যখন যেই ঢুকে না কেন, সূর্য ডুবার সময়, উঠার সময়, অথবা সূর্য মাথার উপর থাকার সময়, এর মধ্যে ইচ্ছাকৃত কেউ ওই সময়ে সালাত আদায় করার জন্য ঢুকবেন না। ধরেন আপনি সূর্য উঠতেছে দেখে ইচ্ছা করে মসজিদে ঢুকলেন যে এরকম 2 রাকাত নামাজ, তাহলে ইচ্ছাকৃত হবে, এটা যেন না করা হয়। সূর্য ডুবছে এই সময় ইচ্ছাকৃত ঢুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য এটা যেন না করেন। কিন্তু আপনি মসজিদে ঢুকা দরকার জুমার জন্য, অথবা মসজিদে ঢুকা করার জন্য আপনি ঘরের মসজিদে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, কারণ এটা মসজিদের সাথে সম্পৃক্ত। আপনি তখন ওইটা তাকাবেন না যে সূর্য কি একদম উঠতেছে ডুবতেছে না একদম মাথার উপর আছে, এইটা তাকাবেন না। তখন এটা হলো, এটাকে বলা হয় আসবাব, সালাত জাতুল আসবাব, কারণে কারণে এই সালাতটি আপনি পড়ছেন। তবে 2 রাকাতের বেশি পড়তে পারবেন না, 2 রাকাতের বেশি পড়তে পারবেন ওই সময়। কেন? 2 রাকাত আপনি মসজিদে ঢোকার জন্য পড়েছেন, কিন্তু 2 রাকাতের বেশি পড়ার জন্য তো আপনাকে কেউ অনুমতি দেয় নাই। এটা হাদিসের কারণে রাসূল বলছেন, তোমাদের কেউ যদি মসজিদে ঢুকে ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যদি মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে যেন কোনোভাবেই না বসে। মারাত্মক কথা, ফালা ইয়াজলিসান্না, নুনে তাকিদ দিয়ে বসছে, এই জন্য কোনো রকমেই কেউ যেন 2 রাকাত না পড়ে না বসে, স্পষ্ট বলা হচ্ছে। তাহলে আপনি কি করবেন? 2 রাকাত পড়ে বসবেন। এখন একজন মানুষ মসজিদে ঢুকছে, আজান দিচ্ছে, কি করবেন? আজানের জবাব দিবেন না 2 রাকাত পড়বেন? আগে জবাব দিবেন। কেন আগে জবাব দিবেন জানেন? কারণ আজানের জবাব দেওয়ার আর সুযোগ পাবেন না। আজান দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাবটা দিবেন, দিয়েই একটু 2 রাকাত পড়বেন, বসে যাবেন না। বুঝছেন কিনা? ঠিক অনুরূপভাবে মসজিদে ঢুকছেন, পানি খাওয়া দরকার, পানি খাবেন, কিন্তু বসে যাবেন না। একবারে পানি খেয়ে নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, 2 রাকাত পড়তে পারবেন। বসে গেলে এরপর যদি কোনো লম্বা হয়ে যায় তখন আর এই 2 রাকাতের সবটা থেকে মারুম হয়ে গেলেন। আর যদি বসার পরপরই মনে হচ্ছে উঠে গেলেন, তাহলে আপনি 2 রাকাতের সব পাবেন। বুঝতে পারছেন কথা? জি। 2 রাকাত পড়লেও আবার নিষিদ্ধ সময় পড়ে না, 2 রাকাত পড়ার পরে নিষিদ্ধ সময় আর কোনো সালাত পড়তে পারবেন না। এটা যারা করে নিষিদ্ধ সময় বুঝিয়ে বলবেন, বা এটাকে নিষিদ্ধ সময় বুঝিয়ে দিবেন তাকে। হয়তো সে জানে না, অনেক মানুষ টাইমের প্রতি তার কোনো খবর নাই, যেন এটা করে থাকে। আরবি ভাষা কিভাবে শিখব? আরবি ভাষা কিভাবে শিখবেন? ইংরেজি ভাষা কিভাবে শিখেন? আরবি ভাষা সেভাবে শিখতে হবে। অর্থাৎ আরবি ভাষার মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে বলা, আরেকটা হচ্ছে লেখা। কেমন? 3টা জিনিস। এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পড়া। এই 4টা জিনিসকে যে ব্যক্তি সুন্দর আয়ত্ত করতে পারছে, সেই ব্যক্তি ভাষা আয়ত্ত করতে পারে। আরবির মধ্যে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে আরবি
চ্যানেল 1 বা চ্যানেল 2 আছে সৌদি আরবের, এটা শুনবেন। কেন এটা বলছি স্পেশালি, কারণ ওরা অশুদ্ধ ভাষায় কোনো খবর পড়ে না, খবর শুদ্ধ ভাষায় পড়ে। তো খবর যখন দেয় তখন খবরটা শুনবেন। এমনকি যদি বিবিসি আরবিতে খবর দেয় এটাও শুনবেন, যদি নারী কন্ট্রোলে শুনবেন না, এটা আলাদা মাসালা। তো খবর শুনবেন, খবর শুনলে আপনার লিসেনিং এটা আসবে। আবার আপনি চেষ্টা করবেন বলতে, এতে করে আপনার বলাটা পড়াটা হবে। পড়তে চেষ্টা করবেন, তবে কেমন, আর আপনি লিখতে চেষ্টা করবেন। 4টে জিনিস লাগবেই যেখানে করেন। যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে পরিবেশটা। সারাদিন যদি আপনি বাংলাদেশিদের সাথে বকবক করেন আর এরপরে 1 ঘন্টা 1 ঘন্টার জন্য আরবি পড়েন, আপনার আরবি পড়া হবে না। আপনি পরিবেশটা এরকম থাকতে হবে। আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম, তা আমাদেরকে 4 দেশের 4 জন দিত এক রুমে, 2 জন এক দেশের 2 জন এক রুমে দিত না। কেন? কেউ বসে বসে করবে, গল্প করলে আরবি শিখে হবে না। এই জন্য 4 দেশের 4 জন দিত, 1 দেশের 2 জন দিত না এক রুম। হ্যাঁ, কারণ এর মধ্যে তার আরবি শিখা হবে না। এই জন্য পরিবেশটাও দরকার আছে। আপনি যাদের সাথে যে অনেক সময় দেখা যায় ওস্তাদরা বলে যে এখান থেকে 1 মাসের জন্য বেরোতে পারবে না, এটা ভালো দিক। 1 মাসের জন্য, কারণ যে কথা বলবে না আরবিতে, কথা বলবে অন্য ভাষায়, তার জরিমানা করা হবে। হ্যাঁ, আমাদের এই নারায়ণগঞ্জের এক বড় আলেম আছে মাশাআল্লাহ, উনি তার এখানে কেউকে অন্য ভাষায় কথা বলতে দেয় না, শুদ্ধ ভাষায় কথা বলতে, বাংলা হলেও শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এটা একটা ভালো দিক। শেখার জন্য এগুলো দরকার। মানে আপনাকে, এবং যদি ইংরেজি শিখতে কী করে জানেন, ইউরোপ আমেরিকা নিয়ে যাও, ওদেরকে কোনো একটা পরিবারের সাথে অ্যাড করে দেয়, কারণ ওরা ইংরেজি শিখতে বাধ্য হয়, তখন অন্য ভাষায় কথাই বলতে পারবে না, তো বুঝে না। তো আপনিও সেরকম আরবি শেখার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে আপনি আরবিক পরিবেশে আসতে হবে কষ্ট করে। এইটা যদি পরে আসতে চান, আগে একটা কাজ করতে পারেন। মদিনা 1, 2, 3 3টা বুক আছে, মদিনা আরবিক বুক। এগুলোকে কোনো আলেমের কাছে পড়তে হবে, নিজে নিজে পড়লে কাজ হবে না। কারণ নিজে নিজে পড়লে বাংলা অনুবাদ করে আপনি বুঝতেছেন, বাংলা অনুবাদ করে বুঝলে আপনি আরবি শিখতে পারবেন না। আপনি আরবি শিখতে হলে কোনো একজন আরবি জানে এমন মানুষের কাছে আপনি তার কাছে পড়বেন। সে প্রত্যেকটা লেসনের উদ্দেশ্য আছে, প্রত্যেকটা লেসনের উদ্দেশ্য আছে যে এই যে অধ্যায়টা দিছে, এই অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো শেখানো হবে। যদি কোনো আপনি ওর কাছে না পড়েন, আপনি বুঝতে পারবেন না কী যেন দিছে বুঝতে পারবেন না। আমাদের ডক্টর ফা আব্দুর রহিম অত্যন্ত জ্ঞানী মানুষ, জ্ঞানগর্ভ মানুষ, আসলে এখনও আল্লাহ তাআলা জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ। উনি যে বইটি, এই বই 3টা বই 4 খণ্ডের বইটা লিখেছেন, এটা অসাধারণ বই। আপনারা এটা আরবিটা পড়তে চেষ্টা করবেন, ইংরেজি অনুবাদ আর বাংলা অনুবাদ না। ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ দিয়ে কোনো দিন আরবি শেখা যায় না, এটা হলো আমাদের বড় ভুল। আরবিটা আরবি শিখতে হবে, যেমন ইংরেজি ভাষা শিখতে হলে ইংরেজি ভাষার মাধ্যমে শিখতে হয়। তাকলিদে খাস বা মুতলাক কি? তাকলিদ হচ্ছে 2 প্রকার, তাই না? একটা হচ্ছে তাকলিদ, অন্ধ তাকলিদ, একটা হচ্ছে জেনে শুনে তাকলিদ। আপনি কোনো উস্তাদকে, কোনো শেখকে জিজ্ঞাসা করে প্রশ্নোত্তর নিয়েছেন, এটাও একটা তাকলিদ। যদি এটা কেউ বলে দলিল দিলে এত্তেবার হবে, এটা পরের কথা, এটাও অনুসরণ করা যায়। আল্লাহ এটা বলে নাই, দলিল দিতে বলে নাই আল্লাহ কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, এটা বলছে। বলে নাই যে তাদেরকে আবার জিজ্ঞাসা করো দলিল কি, এটা বলে নাই। এটা তো সেটা বলা জরুরি না। যারা বলে এরপর আছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এর সাথে জড়িত, এটা না জেনে কথা বলে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর এর সাথে না, এটা হচ্ছে আরসালনা, রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাতি ওয়াজ, প্রমাণ দিয়ে, এটা বলেছে, প্রমাণ এবং দলিল দিয়ে। সুতরাং কেউ উল্টাপাল্টা দলিল দিলে নেবেন না, কারণ কোরআন হাদিসে উল্টাপাল্টা ব্যাখ্যা করা যায় না, নিজের গায়ের জোরে ব্যাখ্যা করলে অসুবিধা। এই জন্য আলেমদের জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে তিনি যেটা বলবেন এটা একটা তাকলিদ। তো অন্ধ হবে ওই সময় যখন আপনি এর বিপরীতে দলিল পাইছেন, কোরআন হাদিসের কেউ দিছে, এরপরও আপনি এটা অনুসরণ করেন, তখন এটা অন্ধ তাকলিদ হবে। তো একটা সাধারণ তাকলিদ জায়েজ আছে, না জায়েজ নয়, ফিকহের মাসলা তাকলিদ করতেই হবে, আল্লাহ নির্দেশ দিছে এটা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দলিল না জেনে কথা নেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্ধ হওয়া যাবে না, অন্ধ তাকলিদটা নেওয়া যাবে না। এটা হচ্ছে যখন জানবেন যে ওই কথাটা দলিলবিহীন, তখন আপনি ওটা নিতে পারবেন না। যেমন ধরেন ঘাড় মশে, আপনি একজন জিজ্ঞাসা করছেন ঘাড় মশে করবেন, হানাফি মাযহাব মতে ঘাড় মশে আছে, বলছে হ্যাঁ আছে, ঘাড় মশে করতে হইব, সুন্নত। তা আপনি আমল করতেছেন। এরপরে একজনকে জিজ্ঞাসা করলেন, ধরেন হ্যাঁ আমাদের আব্দুল হালিমকে জিজ্ঞাসা করলেন, সে বললো যে নাই, যে হাদিস দুর্বল। আপনি এরপরও না, আমার হুজুর এটা বলছে, এটা আমল করবে, এটা হলো অন্ধ তাকলিদ, এটা করা যাবে না। যখন দেখবেন দলিলে কুলাচ্ছে না, তখন এটা বাদ দিয়ে দলিল ভিতরে চলে যেতে হবে। যে কয়দিন আপনি ওইটার উপর আমল করেছেন, ওইটার জন্য আল্লাহ সওয়াব দিবে, কারণ এটাও ভুল নাই, কারণ আপনি একটা আলেমের ফতোয়া অনুসারে চলেছেন, আলেমের ফতোয়া, ওইটাও আপনার নষ্ট হবে না। যখন জানবেন তখন আপনার বহুগুণ সওয়াব বর্ধিত হবে।
ওইটা আপনার জন্য গুনাহ ধরা হবে না, কারণ আপনি এটাই জানছেন, চেষ্টা করেছেন, এটাই কথা। কিন্তু আপনার জন্য এই জন্য ভালোটা চেষ্টা করা উচিত। কেন জানেন? রোগ হইলে আপনি কিন্তু বাজারে ডাক্তারে না দেখায় ঢাকায় নিয়ে আসে, কয়ে যে বড় বড় স্পেশালিস্ট দেখাবো, কিন্তু বাজারে ডাক্তারের যতই ওষুধ দেখো যে না তোমারটা বিশ্বাস হচ্ছে না। কিন্তু তাহলে আপনি ভালো আলেমকে না দেখাইয়া সাধারণ আলেমকে জিজ্ঞাসা করে আপনি আমল করতেছেন, আপনার তো ভালো অক্ষম মনে হচ্ছে না, তাই না? ইচ্ছা করে আপনি নষ্ট করতে চাচ্ছেন। কেউ যদি বলে যে বাজারের ডাক্তারের কথাই শুনবো, সে রোগী হয়ে গেলে কার দোষ কে দিবে? এটাই কথা। কিন্তু সুযোগ থাকলে ভালো আলেমকে জিজ্ঞাসা করে নিতে হবে। কেউ যাওয়ার সুযোগ নাই, পয়সা নাই বা সময় নাই বা কিছু নাই বা যাইতে পারতেছি না, অসুস্থ বা কিছু, বাজারের ডাক্তার দিয়ে চলতেছে, তা চলো, কিছু করার নেই, এটা চলতে পারে সাময়িক। এই জন্য তাকলিদকে শিরিক বলে ফেলা এটাও ঠিক নয়, আর তাকলিদকে পুরোপুরি সব দিক দিয়ে তাকলিদ একবারে বাধ্যতামূলক করবেন এটাও ঠিক না। তাকলিদ হচ্ছে সাময়িক একটি ঔষধ। যদি আমি জানি না, জানতে চেষ্টা করছি, যদি দলিল দিতে পারে এটা হয়ে যাবে গ্রহণযোগ্য তাকলিদ। দলিল দিতে পারে না, আমি আমল করে যাচ্ছি, দলিল উল্টাটা পাওয়া গেছে, ওইটা অন্ধত্ব ছেড়ে দিতে হবে, শুদ্ধটা নিতে হবে। এটা হচ্ছে এর উত্তর। হাসান লেগাইরিহি, হাসান লেগাইরিহি কি উত্তর? এই প্রশ্ন কি উত্তর? মনে করেন যে আমি তাহলে বুঝবো কিভাবে যে কে ঠিক বলছে? যেমন শায়েখ না বুঝলে যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ আপনি আমল করে যাবেন। যখন আপনি বুঝতে পারবেন তখন তো আপনার জন্য ওটা ছেড়ে দিতে হবে উল্টো, এটাই কথা বলা হচ্ছে। শায়েখ হচ্ছে মনে করেন দুইজন বললো যে দুইজনের হাদিসটাই সহি, দুইজনের হাদিস দুইটা সহি বললে আপনার যারটা মনে হয় যে এটা বেশি, উনি তাকওয়ার দিক থেকে এলমের দিক থেকে বড় মনে হয়, আপনার ইজতিহাদ আছে, তাই নেবেন। ডাক্তারে খালি এটা বলেন, আপনি দুই ডাক্তার দুই রকম পেশেন্ট, আপনি বলেন না যে এটাও খাবো এটাও খাবো, এটা বলেন না, বলেন যে এইটা হচ্ছে এটা ভালো মনে হচ্ছে, এই লোকটা আমি বেশি ভালো দেখছি। এটাই দুনিয়া তো এরকম ভাই, আল্লাহর দিক এরকম দিনের ভর আপনি এখতিয়ার করতে পারবেন, এখতিয়ার করতে পারবেন। হাসান লেগাইরিহি কি হুজ্জত? হাসান লেগাইর অবশ্যই হুজ্জত, হাসান লেগাইরি অবশ্যই হুজ্জত। হাসান লেগাইরি হাদিস হলে সেটার উপর আমল করা যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি হাসান লেগাইরি আর একেবারে সহি একটা পাওয়া যায়, তাহলে এটা তখন ওইটা আমল করা বেশি উত্তম হবে, যেটা বেশি সহিটা আমল করতে হবে। হাসান লাগাইরি তখন নিচে পড়ে যাবে, কিন্তু হাসান লাগাইরি অবশ্যই হুজ্জত, হাসান লাগাইরি গ্রহণযোগ্য দলিল, কোনো সমস্যা নেই। ই কমার্স থেকে অফারে মোটরসাইকেল কিনে বিক্রি করা যাবে কি লাভের উদ্দেশ্যে? এটার পুরোপুরি সিস্টেম জানতে হবে, মুখস্থ বলা যাবে না। আপনি যদি কিনে আনছেন, কিনে আনে বিক্রি করছেন, পুরোপুরি দাম দিয়ে কিনে বিক্রি করছেন, জায়েজ, কোনো সমস্যা নেই। অথবা আপনি তার থেকে ইয়াতে আনছেন, কিস্তিতে আনে আপনারাও বিক্রি করে দিয়েছেন, এটাও শরীয়ত অনুমোদন করে, না জায়েজ বলে না। কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কী হিসাবে আনছেন অফারে, ওইটা তো জানতে হবে, কী অফার, জায়েজ কিনা। বর্তমানে এই যে টিবেলি যতগুলি বেরিয়েছে সবই তো না জায়েজ কারবার, এগুলি সবই হচ্ছে ধোঁকাবাজি এক ধরনের। তো এইগুলো দিয়ে আনে, এরপর আপনি বিক্রি করেন, তো আপনি তো আগের জায়গাতেই ভুল করেছেন, পরেরটা আপনি কি বিক্রি কথা প্রশ্ন আসবে কেন? এটা আসলে এই মশালাগুলো এগুলি স্পেসিফিকলি একেবারে পূর্ণ উল্লেখ করতে হয়, কারণ কোন জায়গাতে হারাম ঢুকছে এটা আমরা বলতে পারবো না। এই জন্য অর্ধেক দিয়া জায়েজ না জায়েজ বলে পরে বিপদে পড়তে হয়। জামাতে নামাজ পড়ার সময় মুয়াজ্জিন একামত দেওয়ার আগে কাতার সোজা করা যাবে কি? যাওয়া যাবে, একামত দেওয়ার আগে কাতার সোজা করা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পরেও করতে পারবেন, একামত দেওয়ার পরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটা উন্মুক্ত সময়, আসলে এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। যারা বলে যে হ্যাঁ কেন দাঁড়াই গেছেন আপনারা, বসে যান ইত্যাদি, আবার লম্বা করবে, এটাও ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতো তখন একামত দেওয়া হইলে সাহাবায়ে কেরাম একামত দাঁড়িয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আবার কাতার সোজা করতেন। দেখা গেলো যে একামত দেওয়ার আগেও ইচ্ছা করলে কেউ দাঁড়াইতে পারে, এটাতে নাজায়েজের কোনো কিছু নেই, এবং পরেও দাঁড়াইতে পারে, মানে এটা উন্মুক্ত একটা জিনিস। এটাকে বাধ্যবাধকতা একবারে কাতকামতি সলা বলে দাঁড়াবে বা হাইয়া আলা সলা বলে দাঁড়াবে এরকম কোনো নির্ধারিত কোনো নিয়ম কোথাও বেঁধে দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম এক এক সময় এক একভাবে মানুষ দাঁড়াতো। যখন দেখতো যে অবিন্যস্ত আছে কাতার, তখন তারা পরে সুন্দর করে কাতার সোজা করতো। আর যদি কোথাও বিন্যস্ত আছে তখন তারা ইমাম সাহেব ততক্ষণ পর্যন্ত না আসতো ততক্ষণ তারা কেউ দাঁড়াতো না। আলহামদুলিল্লাহ, শেষ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।